নির্বাচনী আসন ৩০০ বা ৪০০ যাই হোক না কেন সীমানা পুনর্নির্ধারণ করে ফেব্রুয়ারিতে নির্বাচন করা সম্ভব বলে মনে করেন নির্বাচন ব্যবস্থা বিষয়ক কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। বিদ্যমান অবস্থায় ভারসাম্যপূর্ণ পরিবর্তন করেই নির্বাচনে যাওয়া উচিত বলে মনে করেন তিনি। তবে এই স্বল্প সময়ের মধ্যে সবকিছু পরিবর্তন করতে গেলে সেটি ঝামেলাপূর্ণ হবে বলে মনে করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আরও জানাচ্ছেন নয়ন আদিত্য। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০% নারী প্রতিনিধিত্বের সুপারিশ করেছে। পরবর্তী দুটি নির্বাচনে এই প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে 40% ও 50% করার সুপারিশ করা হয়েছে। আবার ৩০০টি সংরক্ষিত আসনে নারীদের সরাসরি নির্বাচনের সুপারিশ করেছে নারী কমিশন। বিশেষ করে এমন অবস্থায় নারীর ক্ষমতায়নে সংসদে সরাসরি ভোটে নারী প্রতিনিধিত্ব নির্বাচন শীর্ষক এই আলোচনায় উঠে আসে নানা মত। দলীয় অবস্থান ঠিক না থাকলে সংরক্ষিত নারী আসনের নির্বাচিতরা হীনমন্যতায় ভোগেন। তাই প্রত্যক্ষ ও সার্বজনীন ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত করার কথা বলেন সিপিডির ডিস্টিংগুইশ ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। নারীদের আপনি যতজনকেই দেন না কেন তাদের অবশ্যই প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে হবে। যা আছে আমাদের সেটার উপরে ভিত্তি করে গড়া উচিত। একদম সম্পূর্ণভাবে নতুনভাবে কিছু করতে যাওয়া এইরকম একটা উত্তরণকালীন সময়ের ভিতরে কষ্টকর হবে বলে আমার কাছে মনে হয়। নারীরা প্রত্যক্ষ ভোটে নির্বাচন করবে সবার আগে এই ঐক্যমত চাইলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনুবা জাবিন। বলেন, রাজনীতির মাঠে নারীর পদায়নকে অলংকারিক হিসেবে বিবেচনা করার মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। সরাসরি ভোট হবে বা প্রত্যক্ষ ভোট হবে এটাতেই কিন্তু আমরা এখনো একমত না। সো এটাতেই হচ্ছে আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা মানুষের আগে, প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা পক্ষ, প্রত্যেকটা নাগরিকের আগে আমাদের এক পেজে আসতে হবে, এরপর আমরা পদ্ধতিটা যাব। নারী কমিশনের সুপারিশ অনুযায়ী একই আসনে দুই নেতৃত্বের প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, দ্বৈত নেতৃত্ব নির্বাচনে জটিলতা বাড়াবে। এই যে দ্বৈত প্রতিনিধিত্ব একটা আসছে, এটা অ্যাকচুয়ালি প্রবলেমেটিক। ইট ইজ নট পসিবল, ইট ইজ নট প্র্যাকটিক্যাল। এটা যে কোনো একটা নির্বাচনী এলাকায় গন্ডগোল আরো বাড়াবে। এক প্রশ্নের জবাবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, ৩০০ বা ৪০০ আসন যাই হোক না কেন সীমানা পুনর্নির্ধারণ করে ফেব্রুয়ারিতেই নির্বাচন সম্ভব। ৩০০ আসনে করেন আর ৪০০ আসনে করেন, ডিলিমিটেশন করতে হবে এবং এটার জন্য সময় লাগবে, অবশ্যই কয়েক মাস সময় লাগবে। হ্যাঁ হতে পারে, ৪-৫-৬ মাস লাগবে, অবশ্যই হতে পারে। যদি এগ্রিমেন্ট হয় তাহলে হতে পারে। হ্যাঁ ফেব্রুয়ারিতে হতে পারে। এটা ডিলিমিটেশন করতেই হবে। তৃণমূল থেকে নারী নেতৃত্ব তুলে আনতে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার কথাও বলেন বক্তারা। নয়ন আদিত্য, ৭১, ঢাকা।